সারাদিনের কাজের পর যখন সন্ধ্যাবেলা একটু ফ্রি হলাম, তখন এক কাপ চা নিয়ে আমি বসলাম, হাতে আমার ফোন। ভাবলাম যে কিছু একটা দেখি। তো ১ম এই যেটা হয় আমাদের সবার যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো একটু ঢুকি। এরপর আ স্ক্রল করতে থাকি। তখন ছোট, ছোট ভিডিও সামনে আসে। কোনটা ভিডিও, কোনটা রিল। তো সেখানে একটা আ আমার চোখে পড়ল যে গাছ নিয়ে কেউ কোনো কথা বলছে, সেটাতে আমি ক্লিক করলাম। করার পর সে মিনিট ১.৫ গাছ নিয়ে কথা বলল, সেটা আমি শুনলাম। সেটা পার হয়ে গেলাম। পার হয়ে যাওয়ার পরে আ বিবিসির একটা ভিডিও এলো খুবই ছোট্ট। সেটাও দেখলাম, মোটামুটি ভালোই লাগলো। এরপর আ এলো খুব হাসির একটা ভিডিও। একজন কোনো একটা গানের ৪ লাইন গাইছে। একজন খুব জনপ্রিয় আইটেম সং এর সাথে একটু নাচ করছে। একজন শুধু এই কিছু হাসির কথা বলছে, একজন সালাদ কাটছে। এরকম অনেক রকম ভিডিও পার করে আমি হঠাৎ দেখি আমার ০.৫ ঘন্টা শেষ। তো এতটা সময় স্ক্রিনের দিকে তাকিয়ে আছি, স্বাভাবিক। আমি চাইলাম না যে আর আমি স্ক্রিন দেখি। ফোনটা আমি নামিয়ে রেখে দিলাম। আমার চা অনেক আগেই খাওয়া শেষ। উঠে পড়লাম। যেটা বলার জন্য এতগুলো কথা বলা যে দেখেন আমি নাটক দেখলাম না, সিনেমা দেখলাম না, আ তেমন কোনো উল্লেখযোগ্য অনুষ্ঠান দেখলাম না। কিন্তু আমার দিনের বরাদ্দ করা ০.৫ ঘন্টা যেটা আমি বিনোদনের জন্য রেখেছিলাম, শেষ হয়ে গেল। আমি যখন স্কুলে পড়ছি তখন রোববার সন্ধ্যা ৭:৩০ একটা নাটক হতো। সেই নাটকটা আমাদের এত পছন্দ ছিল যে পুরো সপ্তাহ আমরা বসে থাকতাম ওই নাটকটা দেখব বলে, এবং রবিবার যখন আসতো আ সারাদিনের লেখাপড়া বা যাই হোক নিজেদের ব্যস্ততা শেষ করে আমরা কিন্তু অপেক্ষা করতাম কখন ৭:৩০ বাজবে, সেই নাটকটা দেখতাম। আবার পুরো সপ্তাহ সেই নাটক নিয়ে আলোচনা করতাম এবং আরেকটা রবিবারের জন্য অপেক্ষা করতাম। আমি একটা মানুষ, আমারই জীবনের স্কুল জীবন থেকে শুরু করে এখনো পর্যন্ত এই যে বিশাল পরিবর্তন, এইটা মিডিয়া ব্যবসার জন্য যে কি বার্তা বয়ে নিয়ে এসেছে সেটা আমি সত্যিই জানি না। তবে এতটুকু বুঝতে পারি যে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা যাই বলি না কেন, এগুলোর চিত্র একদম বদলে গেছে গত কয়েক বছরে। যারা মিডিয়া বিজনেস করছেন, করবেন, করতে চান, তাদের সামনে চ্যালেঞ্জ যে আসলে কি, কত রকমের, এটা আর বলাই যাচ্ছে না। কে আপনার প্রতিদ্বন্দ্বী, কে আপনার প্রতিযোগী? প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বী ব্যক্তি। খুবই অদ্ভুত। এটা আমরা কখনো ভাবতেই পারি নাই। আমি যদি কারো তৈরি করা কোনো কৌতুক হোক বা খুব ভালো কোনো কথা হোক বা কেউ গাছের ভিডিও বানাচ্ছে, কেউ প্রাণী নিয়ে ভিডিও বানাচ্ছে বা কেউ শুধুমাত্র রান্নার অনুষ্ঠান তৈরি করছে, সেসব দেখি এবং যদি আমার ভালো লেগে যায়, এমনও হতে পারে যে দিনের পর দিন আমি মূলধারার কোনো মিডিয়ার দিকে তাকাবোই না। হতেই পারে। সুতরাং আমি জানি না সামনে কোনো খুব বিরাট পরিবর্তন আসবে কিনা, এই ছবিটা হঠাৎই বদলে যাবে কিনা, সেটা সত্যিই আমার জানা নাই। কিন্তু এটুকু বুঝতে পারি যে মিডিয়ার প্রতিদ্বন্দ্বিতা, মিডিয়ার প্রতিযোগিতা এবং মিডিয়ার চ্যালেঞ্জ একেবারেই একটা অন্য চেহারায় চলে গেছে, যেটা মোকাবেলা করতে হলে এতদিন পর্যন্ত মিডিয়া যেভাবে ভেবেছে, তার থেকে সম্পূর্ণ অন্যরকম করে ভাবতে হবে।